সবাইকে ওয়েলকাম রান্নাঘরের রকমারি আর একটি নতুন এপিসোডে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আমার নিজের খুব একটি প্রিয় রেসিপি, ফ্রায়েড রাইস। এটা প্রিপারেশনের ঝামেলার জন্যই আমরা অনেক সময় এটা খেতে ইচ্ছে হলেও এড়িয়ে যাই, কিন্তু আজকের রেসিপিটি ফলো করলে আপনিও খুব সহজে লিমিটেড আইটেম দিয়ে এটি প্রিপেয়ার করে খাওয়ার আনন্দ নিতে পারবেন। তাহলে শুরু করা যাক। রাইস করার জন্য প্রথমে আমি একটা ডেচকিতে জল বসিয়ে দিলাম। এবার আমি জলটা ফোটার অপেক্ষা করব। জলটা ফুটতে ফুটতে আমি চালটা ধুয়ে পরিষ্কার করে নেব। আমি 300 গ্রাম চাল মেপে নিয়েছি। এবার এটা পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন আমি এভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন জল ফুটতে শুরু করেছে। আমার ছেলে গরম মশলা পছন্দ করে না, তাই আমি দিলাম না। আপনারা পছন্দ করলে অবশ্যই দেবেন। এবার চালটা ফুটন্ত জলে দিয়ে দিলাম। চাল ফুটতে শুরু করেছে। আমি খুন্তি দিয়ে একবার নেড়ে দিলাম। মাঝে মাঝে নেড়ে দেবেন, না হলে তলায় লেগে যেতে পারে। দেখুন চালটা 50% মতো সেদ্ধ হয়েছে, আর একটু হবে। রাইসের চাল 90% সেদ্ধ হলে খুব ভালো হয়। কড়াই 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমি 4টি তেজপাতা দিয়ে দিলাম। আমি রাইসটা ঘিয়ে করছি, আপনারা চাইলে তেল এবং ঘি মিশিয়ে করতে পারেন। আমি গরম মশলা দিলাম না, আপনারা পছন্দ করলে অবশ্যই দেবেন। প্রথমে গাজরটা দিয়ে দিলাম। গাজরটা একটু নাড়াচাড়া করে তারপর বিনসটা দেবো। দেখুন গাজরটা হালকা ভাজা হয়েছে। এবার আমি বিনসটা দেবো। একটু নাড়াচাড়া করে ক্যাপসিকামটাও দিয়ে দেবো। আপনারা চাইলে গাজর, বিনস আর ক্যাপসিকাম আলাদা করেও ভাজতে পারেন। চটজলদি হবে বলে আমি একসঙ্গেই দিয়ে দিলাম। অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। এতে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমার গাজর, ক্যাপসিকাম এবং বিনস ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এর সঙ্গে মটরশুঁটিও দিতে পারেন, আমি দিলাম না। আমি কিছুটা কাজু কিশমিশ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এবার সেটা দিয়ে দিলাম। এবার এটা ভাজতে হবে যতক্ষণ না কিশমিশগুলো ফুলছে। দেখুন কি সুন্দর কিশমিশগুলো ফুলতে শুরু করে দিয়েছে। এই সময় সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন ভাতটা কত ঝরঝরে হয়েছে। আপনারা প্রথমবার করলে চালটা যখন ফুটবে তখন একটা পাতিলেবুর রস বা ভিনেগার দিয়ে দেবেন, তাহলেই ভাতটা ঝরঝরে হবে। আমার সবজি ভাজা হয়ে গেছে। এবার রাইসের ভাতটা আমি এতে দিয়ে দেব। আমি ভাতটা খুন্তি দিয়ে নাড়ছি না, ভাতটা টস করে নিচ্ছি। আপনারাও চেষ্টা করে দেখবেন, এভাবে টস করে নিলে রাইসের ভাতটা একটাও ভাঙবে না। আমি ভালো করে এটা টস করে নিচ্ছি। এবার হালকা করে খুন্তি দিয়ে
একটু নেড়ে দিলাম। সবজি ভাজার সময় অল্প পরিমাণ নুন দিয়েছিলাম। এবার হাফ চামচ মতো লবণ রাইসে দিয়ে দিলাম। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন দেবেন। আমি 2 চামচ দিলাম। এবার খুন্তির সাহায্যে আমি অল্প একটু নেড়ে দিচ্ছি, যাতে লবণ এবং চিনি ভালো করে মিশে যায়। আমি আরেকবার টস করে নিচ্ছি। খুন্তির সাহায্যে বারবার নাড়লে চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার ফ্রাইড রাইস প্রিপারেশন কমপ্লিট। দেখুন, খুব সহজেই আমি এটা করলাম। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। এবার গ্যাস অফ করে দিয়ে আমি 5 মিনিট এটা চাপা দিয়ে রাখবো, তাতে রাইসটা আরও বেশি সুস্বাদু হবে। তাহলে কেমন লাগলো আজকের ভিডিও? অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানান। লাইক করে আমাদেরকে উৎসাহ দিন, আর এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের রান্নাঘরের রকমারি পরিবারের সদস্য হয়ে যান। আবার দেখা হচ্ছে নতুন এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।